এই যে রিক্সা, এই রিক্সাওয়ালাদের ভাই একটা সমস্যা আছে, বিরাট বড় সমস্যা। সেটা হচ্ছে ওনারা হচ্ছে ডানে বামে পিছনে খেয়াল করে না। রাস্তায় যাচ্ছে ওনারা মনে করে যে ওনারা কেন কাউকে দেখবে, সবাই ওনাদের দেখবে তাই না? এই যে চাচা ওনাদের দেখবে তাই না? এই যে চাচা দেখছেন কত সুন্দর গাড়িটা ঘুরে দিল। এই যে এই যে একজন ভাই এই যে ডান দিকে যাইতেছে, মানে সবাই একটা মানে পণ্ডিত। রিক্সাওয়ালারা হচ্ছে পাইলট, ওনাদের হচ্ছে অটো ট্রেনিং দেওয়া, অটো ট্রেনিং। রিক্সা কিন্তু দরকার আমাদের ভাই, কিন্তু রিক্সাওয়ালা যা করে মনে হয় যে আমি তোর দেখবো কেন, তুই আমার দেখ, আমি বাঙালি, আমি রিক্সা চালাই, লুঙ্গি পরি। ওয়াও, এই যে রাস্তার মধ্যে বোতল ফেলা রাখছে, এই বোতলে অ্যাক্সিডেন্ট হবে। এখন রাস্তার ভিতরে যে রানিং গাড়ি আমি ঠেকাতে পারলাম না, ঠেকাইলে হয়তো বোতল আমি ফালাইতাম, কিন্তু আমার পিছনে গাড়ি আছে লাগাই দিবে, সিএনজি এলা ওই দেখা যায় মামা, তারপরে এসে আমার ঝগড়া লাগবে, দরকার কি ভাই? তো এখন যদি ফ্রি হইতো আমি অবশ্যই কাজটা করতাম। এটা আমি করি মাঝে মাঝে রাস্তার থেকে। এই যে কাকা, এই যে থ্যাংক ইউ, পিছনে দেখাইছে ভাই। রিক্সাওয়ালাদের মানে কাণ্ড কারখানা দেখলে এমন মজা লাগে, মাঝে মাঝে ভাই এমন রাগ লাগে মানে বলার মতো না। এই যে সামনে সিগন্যাল মৎস্য ভবনের আগে দিয়া, এইখানে হচ্ছে আমি একদিন যাচ্ছিলাম, তো ডান পাশ থেকে এত স্পিডে একটা মোটরওয়ালা অটোওয়ালা আসছে, আইসা মনে করেন আমার এইখানের চাকার সাথে লাগবে, ও হচ্ছে কোনো রকম বাঁচা গেছে, সবাই তো ওর উপরে খেপা চিল্লাচ্ছে, কিন্তু ও কার কথা শুনে ওর মতো টানতেছে যাইতেইছে। তো যাই হোক, এদের কথা বলে আর কি লাভ। তবে এদের যে কাণ্ড কারখানা এগুলো খুবই বিপজ্জনক। ডানে যায় হুট করে ডানে ঘুরে দেয়, বামে যায় হুট করে বামে ঘুরে দেয়, আবার মানে মোচন নিয়ে পিছনে আসে, পিছনে তাকায় না। তো এটা আপনাদেরকে সতর্ক হতে হবে, কারণ মনে করতে হবে যে এখানে সবাই সব নিয়ম কারণ মানতেছে, আপনি মানতেছেন না, আপনাকে খুব সতর্ক হয়ে চালাতে হবে। কারণ মনে করতে হবে আপনার লাইসেন্স আছে কিন্তু লাইসেন্স নাই, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি পরীক্ষা দিয়ে পাস করছেন, কিন্তু মনে করতে হবে আপনি পরীক্ষা দেন নাই, আপনাকে সাবধানে চালাতে হবে। রিক্সা দেখলে আপনি মনে করবেন যে আপনি কিছু জানেন না, আপনাকে এখানে খুব স্লো যেতে হবে, সাবধানে যেতে হবে। আর এটা শুধুমাত্র আপনার জন্যই করবেন, কারণ এটা আপনার উপকারে আসবে, রিক্সাওয়ালার কোনো ক্ষতি হবে না। মনে রাখেন, রিক্সা কিন্তু প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে লোহা। ওই দেখেন ওই যে দাঁড়ায় আছে একজন, এই যে মামা, এই যে এটা এখন আছে। তো যাই হোক, এই যে একজন যাচ্ছে। তো এইগুলা কিন্তু খুবই মানে শক্তিশালী একটা বাহন, প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে লোহা দিয়ে গাঁথা। একটা অ্যাক্সিডেন্ট করলে বুঝবেন। বাহ, এইখানে ঝর্ণাটা অন করছে। এই যে মামা এই যে একটু মামা আমার একটু সাইড দেন। আরে আবার ভুল হয়ে গেছে মামা, সরি, আপনি রাস্তা ডিস্টার্ব করলাম। ও ভাই কোন দিক যাবেন ভাই? রে আচ্ছা, ভালো হয়েছে। যাক বন্ধুরা, কি বলবো, আমি কথা বলতে পারতেছি না রিক্সাওয়ালাদের মামাদের ভয়ে, কারণ আমি তো আসলে এখন মনে করতেছি যে আমি নিজে কিছু জানি না, ওনারা সব কিছু জানে, ওনারা হচ্ছে পাইলট। তো ওনাদেরকে স্যালুট জানাতে হবে। আর যদি কোনো কিছু বলতে হয় খুব সাবধান, আপনার কিন্তু পয়েন্টে জয়েন্টে ভুল হবে, ওনাদের কিন্তু ভুল হবে না, ঠিক আছে? ওনাদের ভুল হবে না, ওনাদের সাথে আর্গুমেন্ট করাই যাবে না। এই যে ভাই, ও সরি চাচা, সরি যান ভাই, একটু দাঁড়াও ভাই। না, এটা শিক্ষিত আছে, কিছু শিক্ষিত আছে, মানে উচ্চ শিক্ষিত, তারা আবার বুঝে, তারা বুঝার মানে বলার আগে বুঝে ফেলে, তাদের সাথে আর আর্গুমেন্ট করা লাগে না, এই দিকে খুব ভালো লাগে। তো জানি না কেমন লাগতেছে, ঢাকা শহর ঘুরতে ভালোই লাগতেছে ভাই, ভালো লাগতেছে, এনজয় করতেছি। আপনাদের কেমন লাগতেছে জানি না, আপনারা হয়তো সবাই বাড়ি থেকে বসে ভিডিও দেখতেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি যে সুন্দর একটা পরিবেশ হইতেছে আস্তে আস্তে, এই যে নির্মল ছায়া বাতাস। সামনে কি জ্যাম লাগছে? জ্যাম লাগলে আমি ঘুরে যাব, জ্যাম লাগলে থাকা যাবে না, কারণ আমি ঘুরতে পেরেছি। জ্যাম কে আছে নাকি? জ্যাম আছে, হ্যাঁ হালকা পাতলা জ্যাম আছে। সো আস্তে আস্তে ভাইয়া একটু জানিয়ে দেন, ভাইয়া কেউ লাগায় না ভাইয়া প্লিজ। না, কেউ লাগায় নাই, আলহামদুলিল্লাহ। আমি একটু ঘুরে যাই, আলহামদুলিল্লাহ ঘুরে গেছি, শান্তি। জ্যামজার দেখলে ভাই আমার খুব কষ্ট লাগে, খুব কান্না আসে, মনে হয় যে আমি হচ্ছে অথই সাগরের মাঝখানে হারিয়ে গেছি, সাঁতার জানি না, কুলকুলি না, যে ডুবে যাচ্ছি, তো এরকমই মনে হয়। তো যাই হোক, এই সামনে যাচ্ছি। আজকে যে ব্লগ করতেছি মনের খুশিতে ভাই, কি থুয়ে যে কি বলতেছে আর কি না বলতেছে এটা বলার মতো না। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু মানে হয়তোবা আপনারা ঢাকায় নাই, অনেকেই গ্রামে গেছেন। তো গ্রামের কি অবস্থা? এই মামা একটু আস্তে মামা, বাঁচাই দিছে। গ্রামের কি অবস্থা আমি চারিপাশে কিন্তু খেয়াল রাখতেছি ভাই, রিক্সাওয়ালা কোন সময় এসে লাগা দেয়। এটা হচ্ছে মূলত রিক্সাওয়ালাদের স্পেশাল ব্লগ হবে, তো তারা দেখলে বুঝবে যে ভাই চাচা খালু
যারা যারা আছেন, হ্যাঁ মামা, রিকশাওয়ালা মামা, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু মানে আপনাদেরকে অনেক সেলুট দিচ্ছি, অনেক সম্মান জানাচ্ছি। আমার কোন দিক যাবি রে আল্লাহ, কোনটা কোন দিক যায়? আচ্ছা সোজা, বেঁচে গেছি, দুই রিকশার মাঝখান দিয়ে সোজা আসছি।